শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজকের ব্লগটা আমি শুরু করলাম ঠাকুরঘর থেকে, কারণ আজকের দিনটা আমার কাছে একটি বিশেষ দিন। তাই আজকের দিনটা আমার কাছে খুবই একটা স্পেশাল, তাই না? তাই ঠাকুরঘর থেকে গোপাল সোনাকে দেখিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। প্রতি বছর রিজু যেমন রিজুর জন্মদিনে একটা নতুন জামা পরে, তেমন গোপাল সোনাকেও এই দিনটাতে আমি একটা নতুন জামা পরিয়ে দিই। প্রতি বছরই তাই। গোপাল সোনা যতদিন থেকে আমার কাছে এসেছেন, আজকেও তার অন্যথা হয়নি। একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, একটা সুতির জামা পরিয়েছি, যেহেতু গরম। আর জামাটা পরে আমার গোপাল সোনাকে কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আর গোপাল সোনার যে গলায় মালাটা দেখছো, সেটাও নতুন পরিয়ে দিয়েছি আজ। এবার আমি চলে এলাম এই ঘরে একটা জিনিস দেখানোর জন্য। এই যে তোমরা বিছানা চাদরটা দেখছো, এটা কিন্তু আমার বিয়ের। সবসময় সব অনুষ্ঠানে আমি এই চাদর কিন্তু পেতে দিই না। আমার যে স্পেশাল দিনগুলো, সেই দিনগুলোতেই এই চাদরটা পেতে দেওয়া হয়। যেমন রিজুর জন্মদিন, তারপর আমাদের বিবাহবার্ষিকী, এইসব দিনগুলোতে এই চাদরটা আমি বিছানায় পেতে দিই। আমার খুব ভালো লাগে। আর কেন জানি না মনে হয় চাদরটা পেতে দিলেই চাদরটা নষ্ট হয়ে যাবে। জানি না চাদরটা তোমাদের কাছে কতটা ভালো লাগবে, কিন্তু আমার এটা খুব ভালো লাগে, কারণ আমার বাবা দিয়েছেন। বাবা নেই, বাবার স্মৃতিটা রয়ে গেছে, ছোঁয়াটা রয়ে গেছে, তাই না? তো যাই হোক, আরেকবার রিজুকে দেখিয়ে দিই। এই যে ঘুম থেকে উঠে ও আর কোনো কাজ করবে না আজকে, আগেই বলে দিয়েছি, শুধু কার্টুন দেখবে, পড়াশোনাও করবে না, গানও করবে না। তো ঠিক আছে, একটা দিন তো এরকম ছাড় দিতেই হয়, কারণ আজকে যেহেতু ওর জন্মদিন, তাই না? তো চলো, গোপাল সোনা প্রসাদ গ্রহণ করছেন, একটু পরে আমি প্রসাদটা তুলে নেব। এবার আমি চলে এলাম রান্নাঘরে। সকালে কিন্তু আমি রান্না করেছি। রিজুর বাবা অফিস গেছে, আজকে অফিস আছে, তো যেতেই হলো অফিসে। তাই সকালে আমি কিছুটা রান্না করে রেখেছি, যেগুলো আমরা খাবো সকালে বা দুপুরে। আর অনুষ্ঠানের যে রান্নাগুলো, সেগুলো এখন আমি আস্তে আস্তে সব করে নেব। প্রথমে আলু ভাজা করে নিচ্ছি। আলু ভাজা রিজুকে দেব, আর রিজুর বাবাও খাবে বলেছে, তাই আলু ভাজা করে নিচ্ছি। তারপরে আমি বাকি রান্নাগুলো একে একে করে নেব। আলু ভাজাটা নামিয়ে নিয়ে সেটাতে আমি চাটনি বসিয়ে দিয়েছি। আরেকটা কড়াইতে আমি ডাল বসিয়েছি সেদ্ধ করার জন্য। রিজু যেহেতু মুসুর ডাল খায়, তাই আমি মুসুর ডালই করছি আজ। আর এইদিকে চাটনিটা আমার প্রায় হয়ে এসেছে। আমি এটার মধ্যে খেজুর আর কিশমিশ দিয়ে দিয়েছি, চিনিও দিয়েছি, আর একটু এটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এখানে দেখো, আলুগুলো সেদ্ধ করে রেখেছি, সেগুলো অল্প অল্প করে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু অনেকগুলো আলু, তো একবারে একভাবে বসে খোসা ছাড়িয়ে নেওয়ার সময় নেই, তাই আমি কাজের ফাঁকে ফাঁকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর পনিরগুলো এখন আমি ভেজে নেব। আগে পনিরটা রান্না করব, তারপরে আমি আলুর দম করব। তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পনিরগুলোর মধ্যে। এবার হালকা ভেজে নিয়ে তারপরে আমি রান্না করব। কোনো কোনো রান্না আছে পনিরগুলো না ভেজেই দিতে হয়, আবার কেউ কেউ দেখবে পনির কিন্তু ভেজে নেয় না, এমনিই রান্না করে। তো আমি না হালকা ভেজে নিই, না হলে আমার ঠিক ভালো লাগে না। তো দেখো, পনিরগুলো আমি হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি। আর এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একদিকে পনির রান্না করে নিচ্ছি, অন্যদিকে কিন্তু আরেকটা কড়াইতে আমি পায়েস বসিয়ে দিয়েছি। আর দেখো, পায়েস কিন্তু আমি এই যে খুন্তি দিয়ে নাড়ি, হাতা দিয়ে নাড়ি না। খুন্তি দিয়ে নাড়লে না পায়েসের তলায় লেগে ধরার সম্ভাবনা খুবই কম থাকে, লেগে ধরে না। তাই আমি এইভাবেই নাড়ি। আর এটা আমি শিখেছি আমার ছোটদির কাছ থেকে। আমার ছোটদি যখন পায়েস করে, এই রকম খুন্তি দিয়ে তখন পায়েস নাড়তে দেখেছি, তাই ওর কাছ থেকে আমি এটা শিখে নিয়েছি। বেশ ভালোই হয়, কড়াইয়ের তলায় না একদম লেগেই ধরে না, খুব ভালো হয়, পরিষ্কার থাকে কড়াইটা। যাই হোক, দেখো পায়েসের চাল কিন্তু দেওয়া হয়ে গেছে, চিনিও দেওয়া হয়ে গেছে। এটা ভালো করে নেড়ে চেড়ে একটু ঘন হয়ে আসলেই আমি নামিয়ে নেব। আর দেখো, পনিরটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি কিন্তু আলুর দম বসিয়ে দিয়েছি।
আলুর দম আমার রান্না করা হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছি এখন চিকেন। আর অন্য কড়াইতে আমি মাছের ঝোল করে নিয়েছি, যেহেতু বাবা মা আসবেন, তারপর আমার ছোটো মা আসবেন, তাই আমি মাছের ঝোল করেছি। যদি বাবা অন্য কিছু না খায়, কারণ বয়স্ক মানুষ সব কিছু তো আর খেতে পারে না, সমস্যা হতে পারে, তাই পাতলা করে একটু মাছের ঝোল করে নিয়েছি যাতে বাবাকে দিতে পারি। এইদিকে রিজু খেতে বসেছে, আর রিজুর ভাতের থালাটা আজকে সাজিয়েছে রিজুর বাবা, এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে কি আর বলবো। এই যে দেখো খেতে বসেছে ও, মাছ ভাজা আছে, তারপর পনির, আলুর দম, চাটনি, এদিকে আছে চিকেন কষা দেওয়া হয়েছে, চিকেনটা এখনও রান্না হয়নি কমপ্লিট। আর ওই যে আলু ভাজা আছে, স্যালাড আছে, আর এইদিকে আছে মুসুর ডাল। কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখো, এক গ্লাস জলও দিয়েছে পাশে। রিজু প্রথমে হাত দিয়েই খেতে যাচ্ছিল, কিন্তু ওর বাবা আবার ওকে বলল যে ওর বাবা ওকে খাইয়ে দেবে, তাই বসেছে খাইয়ে দেওয়ার জন্য। আর আমি চলে এলাম রান্নাঘরে, রান্নাটা বসিয়েছি, এদিকেও আবার খেয়াল রাখতে হবে, তা না হলে রান্নাটা খারাপ হয়ে যেতে পারে, তাই না? তো আমি এসে আবার চিকেনটা একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ওর সামনে চলে গেছি। এখন দেখলাম গিয়ে যে ওকে সুন্দরভাবে পরিপাটি করে দেখো খাইয়ে দিচ্ছে ওর বাবা। রিজুকে ওর বাবা খাইয়ে দিতে থাকুক, আমি ততক্ষণে রান্নাটা কমপ্লিট করে নিই। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যের সময়। ফিরে এলাম সন্ধ্যের পর, আমার কিন্তু রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে রিজুর বন্ধুরা সবাই চলে এসেছে বাড়ি থেকে, বাবা মা আর ছোটো মাও চলে এসেছেন। এবার কেক কাটা হবে। মনটা ইয়ে করো, না না খাও খাও খাও, বন্ধুদের দাও না, হ্যাঁ ঋতুরাজ খাইয়ে দিত। হ্যাঁ আচ্ছা, এই ফ্যানটা দিয়ে দিই, এখন তো কোনো অসুবিধা নেই। প্রদীপটা ও হ্যাঁ হ্যাঁ পায়েস দিইনি সামনে, না ভুলে গেছি। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ নিয়ে আসছি। দিয়ে দাও ওকে, আর তুলবে তো। হ্যাঁ বন্ধুদের বন্ধুদের লাগাও লাগাও, দাদু লাগিয়ে দিচ্ছে। কি হচ্ছে? এইবার ফ্যানটা দিয়ে দেবো, গরম লাগছে প্রচণ্ড। এখন প্রদীপ নিবলে কিছু হবে না, কিছু হবে না। আচ্ছা খুব গরম।
পায়েসটা কেমন হয়েছে বাবা? কেমন হয়েছে? ভালো হয়েছে? জন্মদিনের কেক কাটা, পায়েস খাওয়ানো, কেক খাওয়ানো, আশীর্বাদ করা সবই কমপ্লিট হয়ে গেল। আর এই দিনটাতে বাচ্চারা যে কত খুশি থাকে, যার জন্মদিন সে তো খুশি হয়ই, যারা আসে সেই জন্মদিনে বাচ্চারা তারাও কিন্তু খুব খুশি থাকে, তাই না? এই সবাইকে দেখে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। যাই হোক, এবার খাওয়া দাওয়ার পর্ব, তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো সবাইকে, কারণ আকাশটা খারাপ। আজ দিনের বেলাতে খুব গরম ছিল, সন্ধেবেলাও ছিল, এখন দেখি আকাশটা আস্তে আস্তে খারাপ হচ্ছে, বৃষ্টি হতে পারে। তাই বাবা মাকে দিয়ে দিলাম, ভাবলাম বাচ্চাগুলোকেই আগে দেবো খেতে, কিন্তু ওদেরকে দিতে চাইলাম, ওরা এখন খাবে না, ওরা খেলছে পাশের ঘরে। তো ওরা খেলতে থাকুক ততক্ষণে, তাহলে বাবা মাকে, ছোটো মাকে দিয়ে দিই, কারণ ওনারাও তো অনেকটা দূরে যাবেন, বাবা মা থাকবেন না যেহেতু আজকে। তো বাবা মাকে আগে খেতে দিয়ে দিলাম, তারপরে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেবো। রিজুর বাবা এদিকে খেতে দিচ্ছে সবাইকে, আর ওইদিকে আমি যাকে যাকে খাবার পাঠানো হবে সব কিছু প্যাক করছিলাম এখানে বসে। এই যে দেখো নিচে রাখা হয়েছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু রিজুর বাবা আর আমি এখনও খাইনি, কারণ আমার গোপাল সোনাকে শয়নে দেওয়া হয়নি। আমি এখন স্নান করে হাত পা ধুয়ে চলে এসেছি আবার ঠাকুর ঘরে গোপাল সোনাকে শয়নে দেব। আগে সেবা দেব, তারপরে শয়নে দেব। আর বাচ্চাগুলোকে খেতে দিয়েছি, ওরা খুব আনন্দ করেছে, কিন্তু কিছুই আমি ভিডিও করতে পারিনি, কারণ এইদিকে খেতে দেওয়া, ওইদিকে আবার যাকে যাকে খাবার পাঠাবো সেগুলো প্যাক করা সবই করছিলাম, রিজুর বাবাও করছিল সাথে। তাই আর এই আনন্দ মুহূর্তগুলো সব কিছুই আমি কিন্তু ভিডিও করতে পারিনি, যতটা পেরেছি ততটুকুই করেছি। যাই হোক, এবার গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে, শয়নেও দেওয়া হয়ে গেছে। ঠাকুর ঘরটা আমি দিলাম এখন বন্ধ করে, পর্দা নামিয়ে, আর লাইটটাও অফ করে দিলাম। এই যে দেখো, ঠাকুর ঘর বন্ধ করে দিয়েছি। এবার আমরা দুজন খাবো, জোর বাবা আর আমি দুজনে মিলে খেয়ে নেব। তারপরে এগুলো আবার গুছাতে হবে। দেখো রান্নাঘরটার অবস্থা কি হয়ে আছে। এই টেবিলটা তো ড্রয়িং রুমে নেওয়া হয়েছে, যেহেতু রান্নাঘরটা খুব গরম আমাদের, তাই ওই ঘরে খেতে দিয়েছি। আর এই যে দেখো কি অবস্থা হয়ে আছে, সব এলোমেলো। শোয়ার আগে এগুলো সব গুছিয়ে তারপরে কিন্তু আমাকে শুতে হবে, তো অনেক রাত হয়ে যাবে। এখন 10টা বাজে, আমরা এখন খেয়ে দিয়ে নেব, তারপরে এগুলো সব আমি গুছিয়ে রাখবো। আমি সব কিছু নিয়ে দেখো টেবিলে বসে গেছি, দুটো থালা রেডি করা আছে। রিজুর বাবা এখনও ফোনে কথা বলছে, খেতে আসেনি। আমার আর সহ্য হচ্ছে না, খিদেও পেয়ে গেছে, আর এইদিকে অনেক রাত হয়ে যাবে যদি খেতে দেরি হয়, ওইগুলো গোছাতে, আমার রান্নাঘরটা গোছাতে আর কি, তাই আমি খেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের খাওয়া হয়ে গেছে। আমি রান্নাঘরে এসে সব কিছু মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর খাবারগুলো কিছু কিছু গরম করে রেখেছি, বাইরে টেবিলে রেখে দিয়েছি, আর কিছু কিছু ফ্রিজে তুলে রেখেছি, যেগুলো গরম করা যাবে না। তো দেখো এই যে এঁঠো বাসনগুলো এখানেই আছে, এগুলো আমি গামলায় নামাইনি, অন্যদিন নামিয়ে রাখি, আজকে আর ইচ্ছে করছে না। সারাদিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি তো রান্নাঘরে, তারপর তো আরও কাজকর্ম আছে, সেগুলোও করেছি একা একা। রিজুর বাবা আমাকে সাহায্য করেছে, কিন্তু ছেলেরা সাহায্য করলেও মেন কাজটা কিন্তু আমাদেরকেই করতে হয়, তাই না? তো যাই হোক, দেখো সব কিছু এই যে গুছিয়ে রেখে দিয়েছি, আর বাকিগুলো টেবিলে রেখেছি, খাওয়ার টেবিলে। আর বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।